গুড মর্নিং, আমি পূজা। তো আজকে আমি এখন বাজে হইতে বাজে 8টা বাজতে 5 মিনিট বাকি। আর এখন আমি ঘুম থেকে উঠেছি। আমার ছেলে আর মা ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে ঘুরতে চলে গেছে। ভাবো, আর আমি কীরকম লেট লাতি। অবশ্য কালকে আমি শুয়েছি রাত 2:30টার পরে। তো এর জন্যেই আমি উঠে গেছি কখন জানো, 6:30টার দিকে উঠে গেছে। 6:30 না 6:45টার দিকে উঠে গেছে। আমার ছেলে তো উঠে গেছে, তার আগেই আমার ছেলে উঠে গেছে। এবার এত চিল্লামিল্লি করলে কি আর ঘুম হয়? তাও আমি শুয়েছিলাম, কেন আমার খুব প্রচণ্ড পরিমাণে মাথাটা ব্যথা করছিল, তার জন্য জানি না কেন, তাই জন্য আমি একটু শুয়েছিলাম। শুয়ে একটু খবর দেখছিলাম। খবর দেখে এখন উঠেছি। ওরা চলে গেছে দেখি। আমি তাড়াতাড়ি করে উঠি, ওরা ঢোকার আগে ঘরটা ঝাঁট দিয়ে মুছে রেডি করে রাখি, তাহলে এসে ওরা খেলতে শুরু করে দেবে। চলো, আমার তো কাজ স্টার্ট। এই যে ঘর এরকম হার আছে ঘরে। আজকে অনেকটা কাজ করতে হবে, কালকে করে রেখেছি রাতে, অবশ্য আজকে অনেকটা কাজ করতে হবে, করে কালকে আজকে বেরোতে পারি। আমরা 24 ঘন্টার মেয়ে আসছে কাজে, তো ওকে দিতে যা মানে ও এসে যাবে, ওর পেপারগুলো সই করাতে যাবো। আর বাবাকে কালকে মাছের তরকারি করেছিলাম পেঁপে আলু দিয়ে, তো ওটা বাবাকে দেওয়ার ছিল। বাবাকে আমি ভুলেই গেছি নিয়ে যেতে, মা বক করছে। তো ওইটা আজকে যাব, তো ওইটাও বাবাকে আজকে দিয়ে আসবো। তো চলো কাজ বাজ করে ফেলি। আমার বেটা এত এনার্জি কোথায় পায় বলো? এখন নিচ থেকে খেলে এসে আমার মা কুপোকাত হয়ে গেছে, আমার মা শুয়ে পড়ছে, ঠিক আছে? এই বেটা আমার দেখো, আমি মা বলি, ও মা বলে, দেখেছো আমার মাকে? হ্যাঁ, আমি মা বলি, ও মা বলে। আমি বলবো ও মা, ও বলবো ও মা। আমি বলবো আসো মা, আমা। আসো আর বলতে পারে না। হ্যাঁ রুদ্র, দিদাকে ডাকতো, দিদাকে। দেখো দেখো, এইসব কী খায় ভাই? মায়ের দুধ খেলে কি এত এনার্জি হয়? নাহলে কি খেলে এনার্জি হয় বল? আমি একটু খাবো সেই জিনিস দিয়ে, আমিও হুড়ুর করে কাজ করব। বাচ্চা খেলবে, বড় হবে। তো পাগলার মতন একা পাগলার মতন ছুড়ে পড়ে যাচ্ছে। দেখো কিরম ঘোর ঘেরে পড়ে যাচ্ছে। হ্যাঁ রুদ্র, এই চলে গেলাম আমি। আরে মনে হয় ওই যে ওই রডটার মধ্যে চেপে উঠেছে, পেটটা চেপে, তাই দাগ হয়ে গেছে। প্যান্টটা ফেলে দেবে, প্যান্টটা ঢিলা হয়ে গেছে, খুলে চলে যাচ্ছে। দেখো সে হাবুলদারের মতন প্যান্ট। এই চলে গেলাম, টাটা 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 টাটা। হ্যাঁ টাটা টাটা। একটা ফ্লাইং কিস দাও, ফ্লাইং কিস, ফ্লাইং কিস দাও। দেখো আমি সবাই স্নান করে এসেছি, পুজো করতে যাব, ঠিক আছে? আমার আগে ছুটে এসে বসে এই যে থালা বাড়ি দেওয়া হয়ে গেছে, চামড় বার করেছে, ঠিক আছে? আমি যেরকম পুজো করি, আমি বলতেও পারছি না, আমার যা জোরে হাসি পাচ্ছে। কী বার করছে ভগবান? ঘন্টা বার করছে। কাত করে বার কর, কাত করে, শুয়ে ঘন্টাটা শোয়া। দেখো আমি পুজো করতে কি আসবো, দেখো আমি সবাই স্নান টান করে পুজো করতে এসেছি। ও দেখি ছুটে এসে আসনটা তো ওপরে পাততে পারেনি, বসে পড়েছে। বসে তাদের করে থালা বাটিগুলো কিন্তু মাজা না। হ্যাঁ, একে একটু কমে দাও। দেখো পুজো হয়ে গেছে তো, এইবারে চলে যা, তাহলে চলে যা, হয়ে গেছে পুজো, ব্যাস। মন্ত্র পড়বি? এটা এরম করে মন্ত্র পড়। হ্যাঁ মন্ত্র পড়, এরম করে মন্ত্র পড়। হ্যাঁ তোর হাতে, হ্যাঁ এরম পড়। হ্যাঁ বসে পড়, বসে। আরে বসে ঠাকুরের মাথায় দিতে যা। যা খুশি করো না, দেখেছো? দেখো এই ফুলগুলো থালায় তোলে বাবু, এই সব ফুলগুলো তোল। হ্যাঁ ওখানে রাখ, সব ফুলগুলো তোল, সবগুলো তোল। হ্যাঁ সব তুলে ওখানে রাখ, গ্লাসে রাখ। হ্যাঁ ওইগুলো তোল, ওই পাশেরগুলো তোল, ওই পাশেরগুলো কাজ কর, শেখ। হ্যাঁ ওই পাশেরগুলো তোল, ওই পাশের, হ্যাঁ এগুলো সব তোল, পরিষ্কার কর। হ্যাঁ ঠাকুর জায়গা পরিষ্কার কর। হ্যাঁ ওটা তোল। এবারে এই গামলাটা তোল, গামলা তোল, গামলা তোল। গামলা সোজা কর, গামলাটা সোজা কর। এইটা সোজা কর, পেছনে বাটিটা সোজা কর। গামলা বুঝতে পারছি না। হ্যাঁ এই বাটিটা সোজা কর। হ্যাঁ কী হলো, ঢোকালি কেন ওর মধ্যে? তোর দেখেছো কি বলবে? দেখো
থালা মাজতে যাচ্ছে, এই যে আমার হাতে কুমন্ডল, এই যে মাজতে যাচ্ছে। কোথায় যাই দেখি, কোথায় মাজি, আমি কোথায় মাজি? সেইখানে নিয়ে যা, সেই ওখানে কলের ওখানে যা। মা সাইড দাও, বড় মানুষ যাচ্ছে। মা তুমি সাইড দাও কিন্তু, বাসন মাজতে যাচ্ছে। বাসন মাজবে না। দেখো আমার হাতের গ্লাভস ও ঢোকাচ্ছে হাতের ভিতরে। ঢোকা, তুই তোকে শিখিয়ে দিচ্ছি তো, ঢোকা। হ্যাঁ ঢোকা, হ্যাঁ এই তো ঢোকা। পুরো ওপর দিকে টান, ওপর দিকে টান, ওপর দিকে। এই মাথায় পড়ে কি হাতের গ্লাভস? মাথায় কে পড়ে রে? মাথায় পড়ে হাতের গ্লাভস? আমি হাতের গ্লাভসটা তৈরি করেছি আমি রোদের জন্য। হাতের গ্লাভস কে মাথায় পড়ে বলো? দেখো কিরম অবস্থা, নড়ে নড়ে চলে গেল, অতটা জল নড়ে নড়ে চলে গেল। এখন দেখো আমার মা আর ছেলে এখন কিন্তু ঘরে ঘুমাচ্ছে, কারণ এসি চালানো আছে বলে আমি দরজাটা বন্ধ করে রেখেছি। আর আমি দেখো এইদিকে বাইরে তাড়াতাড়ি করে কাটিং করতে শুরু করে দিয়েছি। আর এখন হচ্ছে তোমার এই চুড়িদারটা করার পরে বিকালে গিয়ে নিয়ে যেতে পারবো, সেই জন্য খুবই আর্জেন্ট। এই চুড়িদারটা কি অনেক ডিজাইন, মানে টাইমও লাগবে অনেকটা, কাটিংও যেমন টাইম লাগছে তৈরি করতেও যেমন টাইম লাগবে। এই জন্য দেখো তাড়াতাড়ি করে করছি। আর আমার মা দেখো এখন এই ছেলেকে ঘুম পাড়িয়ে ঘর থেকে বেরিয়ে গেল। আর কাটিং করা হয়ে গিয়েছে, আমি এখানে এসেছি রান্না করতে। এখন বাজে 1:45, এখন রান্না করছি কারণ টাইম ছিল না সেই জন্য। তো এখন এখানে করছি আমি হচ্ছে চিলি চিকেন। তো চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম অনেক আগেই যে করবো বলে, কিন্তু টাইম পাচ্ছিলাম না সব, সেই জন্য দেখো এত বেলা করে তাড়াতাড়ি করে রান্নাটা অর্ধেকটা করেছি আর মা বাকি অর্ধেকটা করেছে। তো তারপরে খাওয়া দাওয়া করে আর এখন দেখো রুদ্র আর মা কী করছে। আমার মা এখানে ভুট্টা ছাড়াচ্ছে, অবশ্য আমিও ছাড়িয়ে দিয়েছি, এখন মা ছাড়াচ্ছে। এই যে আমার ছেলে এসে বসেছে, ও ছাড়াবে তাই, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ছাড়া ছাড়া, হ্যাঁ 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 ছাড়া, ও ছাড়াবে। যে কাজটা আমরা করব সেই কাজটা ওর দরকার করার, হচ্ছে না তাই। এই ছাড়া, আমার হাত পুরো লাল হয়ে গেছে এইভাবে মুড়ি মুড়ি ছাড়াতে ছাড়াতে। আমি এখন কাজে বসবি, সেই চুড়িদারটা করবো। হ্যাঁ সবগুলো ছাড়ি বল, ছাইতে, হ্যাঁ ছাড়া। ওই তো আছে ওটাতে ছাড়া, হ্যাঁ ওইটা ছাড়াবে, দেখো ওইটাতে আছে, ওইটাই নেবে, যেগুলো খুলেছে সেগুলো নেবে না, ও ছাড়াবে। নিয়ে ছাড়ি দে। এখন বাজে 3:10, ঠিক আছে। এই দেখো মেশিন চালাচ্ছে, হ্যাঁ দেখেছো তো। এই দেখো একা একা উঠেছে, কিন্তু ওকে কিন্তু কেউ তুলে দেয়নি, মেশিন চালাচ্ছে। আর এইদিকে আমি দেখো আয়রন করেছি। এই চুড়িদারটা এক্ষুনি করলাম, দেখো ডিজাইনটা কী সুন্দর হয়েছে। এটা কিন্তু সুতো দিয়ে আমি করেছি, এটা করা ছিল না, এই যে এইখানে। আর হাতে যেহেতু জামাটা প্লেন, তাই সুতো দিয়ে আমি এই ডিজাইনটা করে দিয়েছি। এই যে এরকম ডিজাইন কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগছে দেখতে ডিজাইনটা। তো এইটা এখন আয়রন করব, করে প্যাক করে এরপরে আমি কাটিং করব, তারপরে গিয়ে কাজে। চলো তাড়াতাড়ি করে ফেলি। দেখো এখন আমি বেরোচ্ছি কাজে, ঠিক আছে। আর এই যে এ এখন যাবে আমার সাথে, তা তোমরা বলো আমি ঠিক কথা বলেছি কিনা। আজ থেকে তেলের দাম বেড়ে গেছে, তা আমি বা কেন ওকে ফ্রিতে বাইক চড়াবো? ওকে বলেছি ওর দাদু ভান্ডারে টাকা দিয়েছে, সেই ভান্ডার দিয়ে বার করে 500 টাকা দিয়ে তেল পুরে আনি, তারপরে গিয়ে আমি নাহলে নিয়ে যাব না, যতই নাচো যতই করে আমি নিয়ে যাবো না। আমি বলেছি তেলের দাম বেড়ে গেছে, তেলের দাম দিবি, বাইকে করে যাবি, পরিষ্কার কথা, একদম কষ্ট কথায় কষ্ট নেই। না আমি কাউকে আর ফ্রিতে নিয়ে যাবো না, আমার বাইকে তুলবই না ফ্রিতে। ওই বৌদির বাড়িতে গেলে 30 টাকা দিতে হবে, হ্যাঁ 15 টাকা দুজন যাচ্ছে, দুটো প্যাসেঞ্জারের 15 টাকা কম না বলো তো তুমি? আমি যদি এমনি একটা ওলা উবের নিয়ে যাই তাহলে তো আমার কত টাকা? আমি তো ফ্রি নিয়ে যাবো কেন? বলেছি ফ্রি নিয়ে যাবো না, টাকা দিবি 30 টাকা বৌদি বাড়ি যাওয়া আসা বাবা, 15 দুজনের 15 30। এখন যাচ্ছি বাবার জন্য কচু নিয়ে, তরকারি নিয়ে, আর ওই যে বাবার আটা আছে, কারণ বাবা তো আটাটা বয়ে নিয়ে দেবে, মানে আটা আমি দিয়ে আসি বাবাকে। মা আটাটা বার করে দিকে আমি লিফটটা আনি। চলো বেরিয়ে পড়ি। আর আমি এখন কাজে বেরিয়ে গেছি, আর বেরিয়ে একটা ক্লায়েন্টের বাড়ি গেছি, সে এখন বাড়িতে নেই, সে দোকান করতে গেছে। আর আমি তখন এই যে বাইরে দাঁড়িয়ে আছে, ভাবলাম দেখি মারা কী করছে। তো এই দেখতে দেখতে বলি একটু কলই করে নিই, তাহলে দাঁড়িয়েছে যেগুলো। তো এখন এই যে কথা বলেছে, আর আমার ছেলে দেখছো কথা বলছে বলে আমার ছেলে তাকিয়ে আছে ভালো করে, জিজ্ঞেস করছি বাবু তুই কী করছিস? ওই যে মা ওকে খেলনা বাটি ঘর করে দিচ্ছে, ওই খেলনা করছে। মা বলছে না একটু আগে আমরা নিচ থেকে ঘুরে এসেছি, আর এখন এসে এই যে বসে আছি, ওকে খাওয়াবো একটু পরে।
তো এই হচ্ছে। আর দেখো আমার ছেলে কি শান্ত করে বসে বসে খেলছে। মা বলছে তুই যখন থাকিস না তোর ছেলে শান্ত করে বসে, শান্ত করে খায়, ঠিক তুই ঘরে ঢুকবি আর তোর ছেলের লেজ গজিয়ে যাবে আর একটা এক্সট্রা। আমি তো হাসতে হাসতে পাগল। বলছে দেখ কি সুন্দর বসে আছে। তো এখন বাজে ঘড়িতে 7টা আর আমি এইমাত্র কাছ থেকে এসে এখানে হাত পা ধুতে পারিনি। আর একটু বসি 2 মিনিট, তারপরে গিয়ে হাত পা ধুবো। আর এখানে দেখো ওর ক্যামেরা বন্ধ করে দিয়েছে, সেই জন্য ওরকম দেখাচ্ছে। এখনও খাচ্ছে চিকেন পকোড়া আর হচ্ছে ডিম, ভেন্ডি ভাজা আর ভাত। চিকেনের চিবড়ে ফেলে দিল খেয়ে চিবিয়ে। হ্যাঁ ঢ্যাঁড়স খাও, হ্যাঁ গুড। এটা নাচো, একটু নাচে দেখি কোমর দিলাম। হ্যাঁ হ্যাঁ আমার ডাল পুতুল পুতুল নাচ, পুতুল নাচ, পুতুল নাচ। হ্যাঁ পুতুল নাচ, পুতুল নাচ। কিরকম কোমরটা দোলাচ্ছে, হাসতে হাসতে আমি শেষ। ঠিক আছে কোমর দিলাম, কোমর দিলাম। এগুলো পেলে খুব খুশি। টিং 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 টিং, আহা টিং 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 টিং। আলু ভাজা ঢ্যাঁড়স ভাজা পেলে খুব খুশি, ভাজা পেলে খুব খুশি। খাও, মুখে দাও, মুখে দাও। ভাজা এত ভালোবাসি। তা মুখে দাও। কি নেবো গো? এত ঢং না করে মুখে দাও, ঢং না করে মুখে দাও। আমার মধ্যে এবার তপস্যা করতে বসতে হবে। তুই মুখে দিবি দেখার জন্য তপস্যা, ডিং ডিং করতে করতে তপস্যা করতে বসতে হবে। মা তো এসে গেছে আবার কিছু না। ও এক্ষুনি জ্বালিয়ে দেবো, তুই কে নিলেই জ্বালিয়ে দেবো। ওখান থেকে আমি কথা বলবো দিয়ে। ওকে দেখলেই কিচ্ছু করতে চায় না। কে নেয় গুলো খেলা করলো সব। আমার মা দেখি কি বলছে, আমি যখন থাক কই গেল। হ্যাঁ আমার মা কি বললো, আমি যখন থাকি না তখন আমার ছেলে খেয়ে নেয়, ঘুমিয়ে নেয়, ঘুরিয়ে নেয়। আমাকে দেখলেই নাকি ও কিচ্ছু করে না। এবার বলো তাহলে আমি কি বাড়ি ছেড়ে চলে যাবো করে? দেখছিস? আরে সত্যি বদমাই যাচ্ছে, সত্যি বদমাই। জেঠিমাও তাই বলতো, বলে তুমি যখন দেখো না তো খেয়ে নেয় না। আমি আসতে নেই খাই না। এই ব্যাপারে পুড়ে গেলি কি পড়েছে করে দেখো। তুই? কি করে তুই কিচ্ছু হয়নি। তো এখন দেখো আমি চলে এসেছি কাটিং করতে। এখন আমার মা ছেলে শুয়ে পড়েছে আর আমি তাড়াতাড়ি করে এখানে কাটিং করছি, কারণ মা তো সারাদিন ঘুমাতে পারে না। তাই জন্য আমি মাকে বলি আমার ছেলে ঘুমিয়ে পড়লে তুমি সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়বে, তুমি দাঁড়িয়ে থাকবে না। তো সেই জন্যই মা দেখো ছেলের সঙ্গে শুয়ে পড়েছে আর আমি তাড়াতাড়ি করে এখানে কাটিং করা শুরু করে দিয়েছি। এখানে আমি টোটাল 4টে ব্লাউজ কেটেছি। তো এগুলো কেটে রাখছি, কালকে অনুর কাছে গিয়ে রাইলির লাগাতে দিয়ে আসবো। তো দেখো তাড়াতাড়ি করে আমি কাটিং টাটিং সব করে নিলাম। তো দেখো এখন বাজে রাত 11:30 আর আমার এখন পপকর্ন খাওয়ার ইচ্ছা হয়েছে। আমি এই জন্য এখানে হচ্ছে পপকর্ন ভাজছি। মনে হচ্ছে ভেতরে সব ফুটে গেছে, ফুটছে তো, ফুটছে মনে হচ্ছে। হ্যাঁ ফুটছে, এই তো আওয়াজ হচ্ছে, ফুটে গেছে। এত রাতে কার এইসব খেতে ইচ্ছা হয়? আমার কিন্তু ভাত খাওয়া হয়ে গেছে, তারপরেও এইসব খেতে ইচ্ছা করছে। হ্যাঁ আমার মনে হচ্ছে, হ্যাঁ সেই রুদ্র আমার পেটে থাকার মতন অবস্থা হয়ে গেছে। এই যে তোমাদের দেখাই, দেখি। এ বাবা রে, অবশ্যই এটা আমি তেল দিয়ে করেছি, একটুখানি তেল দিয়ে। তো দেখো কারা কারা এত রাতে ভুট্টা খাবে চলে এসো। এখন আমি এখানে কাটিং করবো, ভুট্টা খাবো। তাই বুঝলে, এখন আমি কাটিং করেছি। এই যে এখানে 3টে ব্লাউজ, এখানে একটা ব্লাউজ, 4টে ব্লাউজ কাটিং করেছি। এখনও কাটিং করবো আর এখানে ভুট্টা খাবো আর কাটিং করবো। কারা কারা এত রাতে ভুট্টা খাবে আমার বাড়িতে চলে আসো।